নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। উত্তর পূর্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 90 বছর পুরনো জিসি কলেজ আজ উন্নীত হল গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে। রাজ্যিক এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আজ কলেজে উপস্থিত হয়ে দায়িত্ব নিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নিরঞ্জন রায়। উপাচার্য হিসেবে কলেজে পদার্পণের মুহূর্তে তাকে উষ্ণ স্বাগত জানান কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রীরা। এনসিসির ক্যাডাররা তাকে কুচকাওয়াজের মাধ্যমে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানান। জিসি কলেজের সর্বশেষ অধ্যক্ষ প্রফেসর অপ্রতিম নাগের থেকে উপাচার্যের দায়িত্ব নিয়ে প্রফেসর নিরঞ্জন রায় নবগঠিত এই বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন। নবজাতক এই বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক, প্রশাসনিক, পরিকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা সহ বিভিন্ন বিষয় নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। যে 90 বছরের মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে গুরুচরণ বিশ্ববিদ্যালয়, এবং অনেক প্রত্যাশা অনেকেরই আছে। অনেক যারা প্রাক্তনী পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা, এবং গত কদিন ধরে 14 তারিখে ঘোষণা হওয়ার পর আমি সবারই প্রতিক্রিয়া পাচ্ছি, বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়া হোক, ব্যক্তিগত তরফে হোক, এবং সবার একটা প্রত্যাশা যে গুরুচরণ মহাবিদ্যালয় 90 বছর সমাজকে যেভাবে এখানে আর্থসামাজিক উন্নয়নে যেভাবে অবদান রেখেছে, মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়ার পর প্রত্যাশা আরো অনেক বেড়ে গেছে, এবং আগামী দিনে আমরা এই প্রত্যাশা পূরণে সবাই মিলে, আমি তো একজন ব্যক্তি মাত্র, এবং উপাচার্য একা কোনো কিছুই করতে পারবে না। আমার সহকর্মী যারা আছেন, আমার বিভিন্ন ডিপার্টমেন্টের সহকর্মীরা এবং নন টিচিং স্টাফ, আরো স্টেক হোল্ডার যারা আছেন, স্টুডেন্টরা আছেন, প্রাক্তনীরা আছেন, সমাজের যারা ব্যক্তিবর্গরা আছেন, সবার সাথে মিলে একটা রূপরেখা তৈরি করার আমার ভাবনা আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আজকে নতুন শিক্ষানীতি এসছে, রাষ্ট্রীয় শিক্ষানীতি আধারে আমরা ব্যক্তি নির্মাণ এমনভাবে করব যে সে প্রতিষ্ঠিত ব্যক্তি হবে। প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আমরা নির্মাণ করতে পারি, মূল্যবোধ এবং দক্ষতা বিকাশ করে, তাইলে এটা দক্ষ পরিবার হবে, পরিবার থেকে সমাজ হবে, এবং সমাজ থেকে রাষ্ট্র নির্মাণ হবে। এই যে ধারা, এই ধারায় গুরুচরণ বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে, এটা আমি অঙ্গীকারবদ্ধ। এবং আমি আশা করি যে আগামী দিনে আমাদের তো ক্যাম্পাস, বর্ষাঙ্গনের ক্যাম্পাস হবে, এই ক্যাম্পাসও থাকবে। বর্ষাঙ্গনের ক্যাম্পাস হয়তো একটু সময় লাগবে, তো ওখানে নতুন বিভাগ খুলবে। তবে আমরা এই ক্যাম্পাসেই আগামী বর্ষ থেকে আমরা পিজি স্টার্ট করব, রিসার্চও স্টার্ট করব, এটা আমার এক উদ্দেশ্য আছে। কারণ বিশ্ববিদ্যালয়ের মূল হলো যে রিসার্চ এবং একাডেমিক। এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এখানে যারা শিক্ষকরা আছেন, অত্যন্ত সুনামের সাথে তারা কাজ করছেন। যেহেতু আমি এই শহরের বাসিন্দা, সব খবরই আমি পেয়ে থাকি, তাদের সুনাম, তারা অনেক যারা ছাত্ররা ছড়িয়ে আছেন, তারা সবসময় বলে থাকেন বিভিন্ন শিক্ষকদের কথা। তো সবাইকে নিয়ে আমরা আগামী দিনে যাত্রা, আশা করি আমাদের যাত্রা সফল হবে, এবং এই বরাক উপত্যকার সমাজ জীবনে গুরুচরণ বিশ্ববিদ্যালয় একটা দাগ রাখতে পারবে এবং প্রতিষ্ঠিত সমাজ গঠনে অবদান রাখবে। Mainly on skill orientation and value based. The two things I will emphasize: skill is important, but at the same time values and skill. These are the two important components of National Education Policy 2020. So we will focus on that. Basically, it is a outcome-based education now. We are looking ahead with the implementation of outcome-based syllabus. UGC has come up with LOCF, Learning Outcome Based Curriculum Framework,
So our syllabus, our pedagogy will be framed in tune with that LOCF in the coming days. LOCF basically emphasizes on the outcomes of a particular program so that a student can be employable in the job market at the end of the day. So that is the main focus will be focused on of this university from day one. কপিল ফটো লইও जय श्रीमान गुरुचरण कॉलेज 2 से गगन गन आपकी निरीक्षण योग हजरा जय श्रीमान श्रीमान गन को विसर्जन करने की अनुमति चाहती हूँ जय श्रीमान বিদ্যুৎ আমার ব্যাগ থেকে ওইটা বার করো এনকেটিভি करने की अनुमति चाहती हूँ जय श्रीमान बगान सच संतरी खड़ा रे बाकी गाज किसान चल जय श्रीमान সমান একটু ইনচার্জ প্রিন্সিপাল আমরা কনফারেন্স হবে স্বাগত জানাই ম্যাডাম কেউ চাই ম্যাডামও চলে আসেন নন টিচিং স্টাফের পক্ষ থেকে আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট তোমরা দিকদারি দিলে তো হতো না খুবই ভালো হয় ফার্স্ট সেকেন্ড তো আমাদের প্রায় প্রত্যেকবারই আছে ব্যাচ গ্রাজুয়েট এসছে আমাদের বায়োটেকনোলজি থেকে দুবার ওরা এখন ইন্ডিয়া এজ ওয়েল এজ কম্পিউটার সায়েন্স আর সব ডিপার্টমেন্ট থেকে রেজাল্ট খুবই ভালো